লেটস মেক আ ডিফারেন্ট আলুর চপ রেসিপি উইথ মি। আমি এখানে কিছু আলু সিদ্ধ দিয়েছি 4টির মতো, এবং এখানে আমি একটি ডিম ঝুরা করে নিচ্ছি। ডিমের সাথে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ঝুরা করে নিলাম। নেক্সট যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেটি খোসা ছাড়িয়ে ভালো মতো ম্যাশ করে নিব, এবং এখানে আমি একটু লবণ এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিব কিছু ব্রেড ক্রাম্পস, দেন দিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। তো এরপর সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো আলুটাকে একদম ম্যাশ করতে হবে, একদম অনেক সময় ধরে করতে হবে। তো এখানে আমি কিছু ব্রেড ক্রাম্পস, এরপরে নিলাম একটি ডিম। তো এখানে আমি যে আলুটি ম্যাশ করে রেখেছিলাম সেটিকে ভালো মতো একটু মথে দেন এটির মাঝখানে একটু গর্ত করে নিতে হবে, এবং এখানে আমরা সেই ডিমের মিশ্রণটি দিব। এই তো এখানে অল্প করে ডিম নিতে হবে, কারণ বেশি নিলে পরে আলুর চপটি একদম ফেটে তেলে দিলে সবকিছু বের হয়ে যাবে। তো এখানে ডিম দিয়ে ভালো মতো উপরে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে ডিমের মিশ্রণটি কোনোভাবে এখান থেকে বের না হতে পারে। যেভাবে দেখছেন ঠিক একইভাবে প্রসেসটি ফলো করে এটি বানাতে হবে। তো এখানে আমার সবগুলো আলুর চপ রেডি হয়ে গিয়েছে। আমি এটিকে 30 মিনিটসের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো এখানে ডিম গুলিয়ে নিয়েছিলাম। তো ফার্স্টে ডিমে চুবিয়ে দেন হলো ব্রেড ক্রাম্পসে ভালো মতো কোট করে নিতে হবে। এক্সেস ব্রেড ক্রাম্পস গুলো ঝেড়ে ফেলে দিতে হবে, না হলে তেলে পুরো একদম কালো কালো হয়ে যাবে। তো এখানে আমি এই প্রসেসটি ফলো করে এটি বানানো শেষ করলাম। দেন এখানে আমার সবগুলো আলুর চপ রেডি হয়ে গেল। তো তেল ভালো মতো গরম করে প্রত্যেকটি আলুর চপ আমি একদম মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আলুর চপগুলো উঠিয়ে একটি টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম। এটি খেতে বেশ মজা।